আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথমে তো কিছু ইমানি কথা বলার পর হলো জিম্মাদারির উপর কথা। আর জিম্মাদারিটা শুধু আমাদের এলাকা বা আমাদের দেশের সাথে সম্পর্কযুক্ত না, সারা দুনিয়ার সাথে সম্পর্কযুক্ত। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলি মেম্বার নবী ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ নবী ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাওয়ালা মদিনাওয়ালা বা আরবের নবী ছিলেন না। সারা দুনিয়ার নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জিন এবং ইনসানের নবী। অতএব আমার উপরে জিম্মাদারি সারা দুনিয়া। হ্যাঁ, সারা দুনিয়া আমাকে মেহনতকে পৌঁছতে হবে। আচ্ছা, যেভাবে হোক আপনার জেনে যা আছে এইভাবে বিভিন্ন কথা বলে আমরা শুরু করতে পারি। উম্মতের হালত কি? আমাদের দেশের তো হালত আমাদের সামনে আছেই। সারা বিশ্বে মুসলমানদের হালত কি? হ্যাঁ, আমাদের এক ভাই তখন বাইরে সফরে গেছিলেন, তা খ্রিস্টান দেশ, কিন্তু দেখলে ওই এলাকায় যায় দেখে যে মুসলমানের ছেলেপেলেরা 17%, উগান্ডাতে 17% মুসলমান, বাকি সব খ্রিস্টান। এই খ্রিস্টানের ছেলেপেলা মুসলমানের ছেলেপেলেদের খ্রিস্টান স্কুল কলেজে পড়ার সুযোগ আছে। খ্রিস্টান ওই মুসলমানদের স্কুল স্কুল আছে, ওখানে মুসলমানদের নিয়মকানুন যে পড়াশোনা হয়। খ্রিস্টান স্কুল কলেজও আছে। খ্রিস্টান স্কুল কলেজে পড়তে হলে ওদের নিয়মকানুন মেনে মেনে চলতে হয়। আর ওদের নিয়মকানুনের মধ্যে একটা নিয়ম হলো ইউনিফর্মের লাইনে পুরুষের হাফ প্যান্ট আর মেয়েদের স্কার্ট, হাঁটুর থেকে একটু নিচে কাপড়। যখন নামাজের ওয়াক্ত হয়, মাশাআল্লাহ মসজিদ ভরা, আমাদের যখন বুড়া বেশি, ওদের ওখানে নওজোয়ান বেশি। মসজিদে মুসল্লিদের মধ্যে দেখা যায় যে ছাত্ররা কলেজ পড়ে বা ইউনিভার্সিটি পড়ে বা স্কুল পড়ে ছাত্ররা মসজিদে আসতেছে হাফ প্যান্ট পরে আসতেছে এবং হাফ প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। কেউ বলার নাই যে হাফ প্যান্ট পরে নামাজ হবে না, 7 টাকা খরচ। আর মা বোনরা মহিলারা যারা আসতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, তার স্কার্ট হাঁটুর থেকে একটু নিচে কাপড় এটা পরে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই এক ছেলে মেয়ে, হ্যাঁ, মেয়েরা কখনো পিছনে কাতারে, কখনো মেয়ে ছেলে এক কাতারেই তারা দাঁড়ায় নামাজ পড়তেছে। এরকম একটা হযবরল অবস্থা। হ্যাঁ, তাদের মাযহাব অনুযায়ী যা শাফি মাযহাব, নামাজ জামাতে পড়া ফরজ, আমার যেমন সুন্নত মুআক্কাদা মানে ওয়াজিব, ওদের ফরজ। তো ব্যাস এই অবস্থায় ফরজ, কিন্তু পর্দা করা ফরজ ওদের নলেজেই নাই, এটা বলাও কেউ নাই। হ্যাঁ, যে একসাথে নামাজ এরকম হবে না, সতর খোলা অবস্থায় নামাজ হবে না, এইগুলো আলোচনা কেউ নেই, নামাজ পড়ছে। কখনো কখনো দেখা গেল 5-7টা মেয়ে চলে আসছে, জামাত শেষ হয়ে গেছে, কি করার, কোনো মেয়েকে ইমাম বানিয়ে দিল, তার পিছনে বাকি মেয়েরা দাঁড়ায় গেল, ছোট আওয়াজের সময় ছোট আওয়াজ, বড় আওয়াজের সময় বড় আওয়াজ, এইভাবে তারা নামাজ পড়ছে। ব্যাস এইভাবে যা বলার বললেন স্কুল চলাকালীন। আচ্ছা, তারপর হলো ইমাম সাহেব কি অবস্থা? ইমাম সাহেবের দাড়ি নাই, টুপি নাই, একটা টি শার্ট অথবা হাফাতা গেঞ্জি পরে সে নামাজ পড়ছে মেহরাবের মধ্যে ঢুইকা। আমাদের ওলামা একরাম কি করেন, মেহরাবের বাহিরে, হ্যাঁ, তারা দাঁড়ান, মসজিদের মধ্যে দাঁড়ান, তাদের পাটা মসজিদের বাইরে থাকে, দেখেন মসজিদের বাইরে, কিন্তু মেহরাবের থেকে আরো 1-1.5 হাত ভিতরে ঢুইকা নামাজ পড়াইতেছে ইমাম। আর ইমামের তো লেবাসের এই অবস্থা, টাকনুগিরা নিচে তার জিন্সের প্যান্ট চলতেছে, ইনি হল ইমাম। হ্যাঁ, জুমার নামাজ সময় খতিব নামাজ পড়া, হ্যাঁ, মেহরাবের মধ্যে কোনো কোনো মসজিদে এরকম জুব্বা টুপি থাকে ঝুলানো, ওই হাফ জিন্সের প্যান্ট টাকনুগিরা নিচে টি শার্ট বা হাফাতে গেঞ্জি পরেই মিম্বরে আসছে, আইসে করতেছেন ওই জুব্বাটা পড়তেছে অথবা ওই আবা আবা পড়তেছে। এখন বোঝা গেল ইনি হলো খতিব সাহেব। হ্যাঁ, এইভাবে তিনি হলো বাস খুতবা দিচ্ছেন। খুতবার সময়, হ্যাঁ, আরবির সাথে সাথে তার নিজস্ব ল্যাঙ্গুয়েজে নিজস্ব ভাষাতেও খুতবা চলতেছে। একসাথে আবার আমরা যে ফরেনার, আমরা বাইরে থেকে আছি, ইংলিশও বলতেছে এই এই খুতবার সাথে সাথে। হ্যাঁ, অথচ খুতবা তো শুধু আরবিতেই পড়ার হুকুম, তাদের সামনে নাই, সবগুলোই বলতেছে। এই হলো খুতবা। হ্যাঁ, আচ্ছা, তারাবি তারাবির সময় আমরা এরকম আছে, দেখা গেছে যে তারাবি যিনি নামাজ পড়নেওয়ালা ইমাম, তারাবির ইমাম বা তারাবির হাফেজ সাহেব, তিনি হলো ব্যাস কোরআনকে এক হাতে কোরআন শরীফ আর এক হাতে মাইক্রোফোন, ব্যাস এটা নিয়ে তারাবি পড়াইতেছে, দেখে দেখে তারাবি পড়ছে। মিসুলিরা পিছনে দাঁড়িয়ে গেছে ছোট ছোট কোরআন শরীফ নিয়ে। ইমাম সাহেবের যদি কোনো ভুল হয় বাস লোকমা দেওয়ার জন্য, বাস এইভাবে তারাবির অবস্থা। হ্যাঁ, এরকম তারাবি অবস্থা। হ্যাঁ, এমন এমন অবস্থা আছে ইমাম গোসলে ফরজ জানে না।
হ্যাঁ, এক মসজিদ থেকে আর এক মসজিদে আমরা, এই মসজিদের দ্বিতীয় গাছ আর একটা মসজিদে, বাস এই মসজিদে ইমাম সাহেব তাদেরকে ওই জামাতকে রাহাবারি করে নিয়ে গেছে, বাস্তুরের সহ জামাত ছিল, রাহাবারি করে নিয়ে গেছে। ওইটা আবার আর এক দেশের বর্ডারের কাছে, কেনিয়া, আবার ওটা বর্ডার হলো তানজানিয়ার বর্ডারের কাছে, ওখানে। বাস তৃতীয় কাজ করা সে ইমাম সাহেব ছিল রাহাবার। হ্যাঁ, কথার প্রসঙ্গে বোঝা গেল ইমাম সাহেব গোসলে ফরজ জানে না। ওখানে প্রায় 3 ঘন্টা, সোয়া 3 ঘন্টা হলো আসর টু মাগরিবের সময়, 3 ঘন্টা, 3.25 ঘন্টা। আমাদের যেমন 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা, ওদের এত সময়। গাছ শেষ করে এসে ইমান এখানে কথা বাদ দিয়ে ইমাম সাহেবের গোসলে ফরজ শেখানো হতেছে, নামাজের ফরজ শেখানো হতেছে, অজুর ফরজ শেখানো হতেছে। এই হলো ইমামের অবস্থা। এখন চিন্তা করেন এই পিছনে কত লোক নামাজ পড়লো এই পর্যন্ত। হ্যাঁ, আর এই জামাতটাও তো জোহরের নামাজ পড়ছে, তাহলে কি অবস্থা হয়েছে নামাজের? হ্যাঁ, একটু চিন্তা। অথচ ওলামা একরাম তো এমন কঠিন কথা বলে, নাপাক অবস্থায় যার গোসলের ফরজ আদায় হলো, নাপাক অবস্থায় যে সেজদা দিল, তার ইমানের খাতা থেকে নাম কাটাই গেল। কত বড় কঠিন কথা। হ্যাঁ, তাহলে এই পিছনে যত লোক না আছে তাদের নামাজের কি অবস্থা হইলো একটু চিন্তা করার চাই। এই হলো অবস্থা। গোসলে ফরজ জানেন না, অজুর ফরজ জানেন না, নামাজের ফরজ জানেন না, হ্যাঁ, ওয়াজিব তো জানেই না, হ্যাঁ, সুন্নত প্রশ্নই আসে না। এই হলো ইমামদের অবস্থা। এই যেখানে ইমামদের অবস্থা, তাহলে মুক্তাদির অবস্থা কি হবে? হ্যাঁ, 5 ওয়াক্ত আজানের, 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত আজানই হইতেছে ওয়াক্তের বাহিরে, এখনো ওয়াক্ত শুরু হয় নাই। ওয়াক্ত শুরু হয় না মানে কি? পিছনে ওয়াক্ত এখন চলতেছে। আসর ওয়াক্ত শুরু হয় না মানে কি? এখনো জোহর ওয়াক্ত চলতেছে, বাস তারা 15 মিনিট 20 মিনিট আগে আজান দিয়ে নিতেছে। হ্যাঁ, তাদের মাথার মধ্যে ওই আয়াতটা খোলাসা নাই যে আল্লাহ তাআলা কখনো দিনকে রাতের মধ্যে, রাতকে দিনের মধ্যে ঢুকায়। মসজিদ কমিটি লিখে দিচ্ছে যে এতটা সময় ফজর হবে, এতটা সময় জোহর হবে, এতটা সময় মাগরিব এশা হবে, বাস ওই টাইমটি ফলো করছে। বেলার অবস্থা কি হলো না হলো এদিকে কোনো তাদের খবরই নাই, খবরই নাই। এমনও রমজান মাস, আল্লাহ আকবার, হ্যাঁ, 8 মিনিট 7 মিনিট 8 মিনিট আগে ইফতার শুরু হয়ে গেছে। অথচ অথচ নামাজের টাইম শিডিউল, ওই দেশের নামাজের টাইম শিডিউল মেহরাবের পাশে ঝুলানো আছে, ওদিকে নজর নেই। ওই যে ইমাম কমিটি বলেছে এতটা সময় মাগরিবের রক্ত, এতটা সময় এশা রক্ত, এত সময় ফজর রক্ত, বাস 7-8 মিনিট আগে ইফতার করতেছে। বলেন এদের রোজার কি অবস্থা হইলো? টাইম মেনটেন করা যে ফরজ তাদের সামনে নাই, সতর ঠিক রাখা ফরজ সামনে নাই। আর 5 ওয়াক্ত আজান, 5 ওয়াক্ত আজান ওয়াক্তের আগেই হইতেছে। হ্যাঁ, আজানটা সুন্নত, এই সুন্নতের জন্য নামাজে কোনো সমস্যা হবে না, কিন্তু সুন্নতে কমই হইলো। কিন্তু নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ তো আছেই, এখন ওয়াক্ত শুরু হয়নি, নামাজ পড়তেছে, তাহলে কি অবস্থা? হ্যাঁ, হ্যাঁ, রোজা ইফতার শুরু হয়ে গেছে বা কি করছে, এরকম ধরেন ইফতার শুরু হয়ে গেছে, হ্যাঁ, সেহরি, হ্যাঁ, এখনো ওয়াক্ত শুরু হয় নাই, সেহরি খাইতেছে, এখন ওয়াক্ত শুরু হয় সেহরি খাইতেছে। তাহলে বলেন এখনো না, সেহরি টাইম শেষ হয়ে গেছে, এখনো সেহরি খাইতেছে। হ্যাঁ, এরকম ধরনের হজবরল অবস্থা দেশটার মধ্যে। এই অবস্থা এরকম আছে ভাই। হ্যাঁ, শূন্য সিস্টেম, বিয়ের কোনো এলমি তাদের মধ্যে নাই। গার্লফ্রেন্ড সে চলছে, 8টা 10টা 15টা 20টা পোলাপানে বাপ মা হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের শূন্য সিস্টেম নাই, সেজন্য বড়দের কাছে অনেক সময় কারগুদে তারা এই বিভিন্ন দেশে সফর করে। আর এই সমস্ত মুসলমানদেরকে নতুন করে তাদেরকে বিয়ে পড়ানো হয়। হ্যাঁ, বলেন বিয়ে তার যে বৈধ উপায়, যদি বিয়েটা না হয় তাহলে এদের থেকে সন্তান আসবে, তাহলে কি সন্তান হইতেছে চিন্তা করা চাই ভাই। হ্যাঁ, যখন হলো এই ছেলেপেলেরা তখনই ভুক্তভোগী হয় যখন বাপ মারা যায় বা মা মারা যায়, তখন ভুক্তভোগী হয়। বাপ মারা যায় তখন ভুক্তভোগী হয়, তার চাচারা কোনো ওয়ারিশের মাল দেয় না, কারণ তোমার বাপ যে বিয়ে করছে ডকুমেন্টারি কোনো পেপার দেখাও, হ্যাঁ, কোনো পেপারসও দেখাতে পারে না। হ্যাঁ, এই গরু ছাগলের জিন্দিগি। হ্যাঁ, এরকম এই হলো অবস্থা। আবার এই যে বিয়ে করলো, মা খ্রিস্টান বাপ মুসলমান, বা বাপ খ্রিস্টান মা মুসলমান, এই অবস্থা চলতেছে। ছেলে মেয়েদের মধ্যে কেউ খ্রিস্টান, কে মুসলমান, কে কোন ধর্ম নিল না নিল, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, আপনি যদি কাউকে দাওয়াত দিয়ে মুসলমান বানান, ব্যাস হাত ধরলে মুসলমান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলে সে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, এত সহজ ওখানে। হ্যাঁ, দিন কায়েম করা, হ্যাঁ, ইসলামের দিকে ডেকে নিয়ে আসা, সমস্ত সিফত কোরআন হাদিসের সমস্ত সিফত তাদের মধ্যে বিদ্যমান, নাই কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা নাই, ঈমান নাই। যার হাত ধরবেন, যার মুসাফা করবেন, সেই কলমা পড়েন নাই। হ্যাঁ, এই হলো অবস্থা। হ্যাঁ, এখন
একটা খ্রিস্টানও যদি মুসলমান হয়ে যায়, খ্রিস্টান একটা ছেলে যদি মুসলমান হয়ে যায়, তো আমাদের দেশের মতো কোনো প্রেশার নাই। হুম? একটা মুসলমান যদি মুসলমান হয়, আমাদের দেশে হিন্দু মুসলমান হয়, কত ধরনের পারিবারিক থেকে প্রেশার থাকে, সামাজিকভাবে প্রেশার থাকে, তারপর হলো রাষ্ট্র থেকে, হ্যাঁ প্রশাসনের তাদের প্রেশার থাকে, কত রকমের আইন কানুন বিষয়গুলো আছে, ওখানে ওরকম করে না। আমার বয়স 18, আমি যা ইচ্ছা তাই ধর্ম গ্রহণ করবো, এটা কেউ বাধা দেওয়ার না। হ্যাঁ, আমি যা মন চাই তাই মেয়ের সাথে চলবো না চলবো, কেউ বাধা দেওয়ার কিছু নাই। এই হলো তাদের সিস্টেমটাই এরকম ধরনের। এই তা ছেলে পেলেদের মধ্যে কিন্তু আর কেউ খ্রিস্টান কেউ মুসলমান, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কে কোন ধর্ম নিল না নিল। এই আহ, এরকম দেখা যায় আগের যে টয়লেট ছিল সেগুলো তো ঠিকই কেবলার বিপরীতে টয়লেটগুলো, কিন্তু বর্তমান যে এনজিওদের দ্বারা মুসলমানরা যে টয়লেটগুলো বানায়, এনজিওরা কী করে টয়লেটগুলো কেবলামুখী করে বানায়। ভাই কেবলামুখী কেন? হ্যাঁ, তারা তারা আবার বুঝায় দেয়, এনজিও তাদেরকে বুঝাইছে, আর ওরা আমাদেরকে বুঝায় যে কি, হ্যাঁ, যেমন নামাজ কেউ যদি পড়ে, নামাজের সামনে যদি কোনো এরকম স্টিক দাঁড় সূত্রা বলে না কি বলে স্টিক দাঁড় করানো থাকে, তাহলে কি হয়, ওই নামাজের সামনে দিয়ে লোক যাওয়া আসা, নামাজের সামনে দিয়ে লোক যাওয়া আসা করতে হয়, যেতে ওই একটা 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 লাঠি খাড়া করা আছে, সূত্রা খাড়া করা আছে। অতএব কেবলা হয়েছে তো কি হয়েছে, সামনে দরজা আছে না, এই হলো যুক্তি, সামনে দরজা আছে না, এই এইভাবে এনজিওরাও বুঝায়, ওরা আমাদেরকে বুঝায়। এই অথচ তাদের আগের বাথরুমগুলা সবগুলো কিন্তু কেবলার, আমাদের বাংলাদেশে যেরকম ধরনের উত্তর দক্ষিণ করা, ওদের দেশে যে উত্তরে যে দক্ষিণ উত্তরে যে তোদের কেবলা, হ্যাঁ, মানে পূর্ব পশ্চিম পাড়া বাথরুমগুলো, আগের বাথরুমগুলো, কিন্তু বর্তমান যেগুলি এনজিও দিয়ে বানাইতেছে সেই বাথরুমগুলা ব্যাস উত্তর দক্ষিণ করা, মানে কেবলার দিকে মুখ করে তাদের বসতে হয়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তারপর হলো মুসলমানদের পরে এনজিরা ওখানে মেহনত করে তাদের তাদের মুসলমান থেকে খ্রিস্টান বানা, ওখানে ওইটা চালু আছে। কোনো একটা মসজিদে মাস্টার জামাত, কোনো একটা মসজিদে আমরা দ্বিতীয় দিন, হ্যাঁ, দ্বিতীয় দিন আজকে চলতেছে, আমরাই আজান দিতেছি, আমরাই মুক্তাদি, আমরাই নামাজ পড়াইতেছি। হ্যাঁ, এই ইমাম ইমামের খবর নাই। এই মসজিদে যে ঘরওয়ালার বাসায় আমাদের মাস্টার হতে উঠছে, নাম হামিস, ওরা শেখ বলে সম্বোধন করে, শেখ হামিস। সেও একসময় খ্রিস্টান ছিল, আলহামদুলিল্লাহ তার ফিকির কারণে তার ভাই বোনের সব মুসলমান হয়েছে, বাপ মা তখনও মুসলমান হয় নাই। মা আমাদের কাছে বলছে ইনশাল্লাহ শর্ট টাইমের মধ্যে তারা মুসলমান হয়ে যাবে। এই তা এই হামিজকে বললাম, ঘরওয়ালাকে বললাম, ভাই কি হলো, আমরা দ্বিতীয় দিন চলতেছে, আমরাই নামাজ পড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তোমার ইমাম কই? ইমাম তো আসর নামাজ পড়ছে, তা পড়ছে পড়াই নাই কেন? তোমরা পড়াচ্ছ থেকে ডিস্টার্ব করে নাই, ঠিক আছে, ইমাম মাগরিব ওয়াক্তে আসলে পরে ইমামের সাথে পরিচয় করে দিও। হ্যাঁ, ইমাম পরিচয় করে দিও। ইমাম আধা ঘন্টা আগে আসছে না নামাজের, মাগরিবের আধা ঘন্টা পরিচয় করে দিল, দেখলাম ইমাম ওই টাকটুকি জিন্স, একটা হাফ হাতা গেঞ্জি পরে আসছে, ইমাম, দাড়ি টুপি তো নাই। হ্যাঁ, এই নিল ইমাম, ইমামের সাথে বসলাম, দিনের গুরুত্ব বুঝাইলাম, দিনের মেহনতের গুরুত্ব বুঝাইলাম। হ্যাঁ, অর্থাৎ এই অবস্থায় কি করা চাই? হ্যাঁ, এই অবস্থায় আমাদের এরকম দাওয়াতে মেহনত করা চাই। দাওয়াতে মেহনত করলে কি হবে? আহ, দাওয়াতে মেহনত করলে কি হবে? জি আমি সাহেব, পাইছেন এটা? ঠিক আছে, জাজাকাল্লাহ, রাখেন ইনশাল্লাহ। হ্যাঁ, দাওয়াতে মেহনত করতে হবে। সেজন্য আপনাদের কোন ওয়াক্তে মুসল্লি বেশি হয়? অমুক ওয়াক্তে, মাগরিব ওয়াক্তে, ঠিক আছে। মাগরিবের নামাজের পরে আমরা হলো মুসল্লিদেরকে নিয়ে আপনাদের কিতাবে তালিম করবেন। কিতাবে তালিমের পরে এই অন্য কোম্পানি, ওই কোম্পানিগুলো পান নাই, আনলে তো হবে না, ওই ফ্যাটের মাসলাটা দেখতে তো হবে। হ্যাঁ, আপনার না তো আছে তো, অনেক তো পাওয়া যায়। হ্যাঁ, এটা অফ করবো কেমন, এটা অফ করবো আপনি কিভাবে পাঠিয়ে দিবেন? না না না, অফ অফ করবো আমাদের। আচ্ছা ঠিক আছে। জি ভাই, খ্রিস্টান, তাকে একজন বুঝাইলো, শুধু উপরেরটা, জি নিচেরটা থাকে। তখন হলো, যখন বলে মাগরিবের নামাজের পরে আমরা তালিম করবো, তালিমের পরে এই মুসলমানদেরকে নিয়ে আমরা কি করবো, গাছতে যাবো। আর তোমার এই এলাকায় আমাদের 12 জন মুসলমানের ঘর আছে, আগে 13 জন ছিল। হ্যাঁ, ওই একটা সবচেয়ে ধার্মিক মুসলমানের ঘরে এনজিওরা মেহনত করে কি করছে, তাকে খ্রিস্টান বানাই দিচ্ছে। অতএব কি করো, হ্যাঁ, প্রত্যেক বছর যদি একজন করে ধরে, তাহলে 12 বছরে বাকি 12টা মুসলমানের ঘর সব কিছু হয়ে যাবে। তোমার মসজিদে
কোনো মূর্তি আসা কোনো ব্যাপার? না, ইমাম তো এটাই বলল। অতএব দেখো ঈসা আলাইহিস সালাম মোহাম্মদ দাওয়াতুল্লাহ মেনে ছিল না, কিন্তু অনেক বড় বড় ইহুদি আলেম ছিল, আমল কর্নেরও ছিল, দাওয়াত না থাকার দরুন 360টা মূর্তি ঢুকে তোমার মসজিদে মূর্তি আসা কোনো ব্যাপারই না। অতএব মেহনত করতে হবে। তো বাদ দিয়ে পরে এদের যেহেতু এক একজন মুসলমানের ঘর, হ্যাঁ, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে দূরে, সমস্ত ঘরে যাওয়া দরকার নেই। মাগরিবের তালিমের পরে এদেরকে নিয়ে একটা ঘরে যাও, প্রতিদিন একটা করে ঘরে মোলাকাত করবো, নামাজে আসার জন্য, তালিমে বসার জন্য। করা যাবে না ইনশাল্লাহ? বলছি ইনশাল্লাহ করা যাবে। আচ্ছা, যেহেতু নামাজের সময় আসছে, মাগরিবের নামাজ, ধর এই ইমামের জন্য কিছু দস্তখানির ব্যবস্থা করার জন্য আমি এক কোনায় ঠিক করতেছিলাম, দেখলাম ঘরওয়ালা হামিসের সাথে, শেখ হামিসের সাথে কথাবার্তা বলছে। শেখ হামিসকে যখন জিজ্ঞেস করলাম, শেখ হামিস কি বলতেছে ইমাম তোমাকে? ইমাম বলতেছে যে এত দূরে দূরে মুসলমানের ঘর যাওয়া দরকারটা কি, আমরা মসজিদের মিম্বরের মধ্যে একটা টিভি সেট করি, আর টিভিতে বিভিন্ন চ্যানেল চলবে, এই চ্যানেল দেখার জন্য মুসলমানরা আসবে, নামাজ ওয়াক্ত হতে পারে, আমরা বন্ধ করে নামাজ পড়ে নিব। এটা সহজ হয় না? দেখেন, ইমাম যদি টিভি নামক কি মূর্তি ঢোকাতে চায়, আর মুসল্লিদের অবস্থা একটু চিন্তা করা চাই। হ্যাঁ, এই হলো অবস্থা ভাই মুসলমানদের। শুধু তাই না, মহিলারা, আমাদের মহিলাদের হেজাব পরা দেখে এরকম মন্তব্য করে যে ভাই, কি তোমাদের পুরুষ সামনে তোমাদের খুব জুলুম করে, তাই না? হ্যাঁ, কেন, কি হয় বুঝলা? তোমাদের একটা সারা শরীর কালো কাপড় দিয়ে পেঁচানো, হ্যাঁ, একটা চোখ মুখ ঢাকা, হাতে গ্লাভস, পায়ে গ্লাভস পরছো, মোজা পরছো, হ্যাঁ, বলছে না ভাই, এটা আমাদের মুসলমানদের একটা ড্রেস, এটা আল্লাহ তাআলার হুকুম। তারা কি বলছে? আমরাও তো মুসলমান। দেখেন, তারা মুসলমান, এটা যে মুসলমানদের ড্রেস, তাদের নলেজেই নাই। হ্যাঁ, তাদের নলেজেই নাই। এই হলো অবস্থা। কোনো এক সময় মাগরিবের নামাজ, ওই ওই দেশের সামাজিক রীতি হলো ইফতার, ছোট থেকে সমস্ত বড় সমস্ত এলাকার ইফতার করার জন্য সব মসজিদে চলে আসবে। ইফতার করার জন্য মসজিদ কমিটি থেকে, হ্যাঁ, এক কাপ জুস দেওয়া হয়, অথবা একটা কলা দেওয়া হয়, অথবা 2টা করে খেজুর দেওয়া হয়। এই ইফতার করেই, ইফতার করে শুধু জুস খাই বাস নামাজ দাঁড়া যাবে। আমাদের মতো 15-20 মিনিট 25 মিনিট বন্ধ রেখে নামাজ বন্ধ করে বসে বসে এত এত আইটেমও করবে, এরকম না। মার্শাল এরকম পজিটিভ সিফত ওখানে আছে। তা যাই হোক, মসজিদ ভরা মুসল্লি। ইমাম প্রথম রাকাতে তো সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাই পড়লো, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে ইয়াসিন, ব্যাস রুকুতে চলে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের সাথে যে রাহাবার হিসাবে যাকে দেওয়া হয়েছে, সে অনার্স পড়ো স্টুডেন্ট, বা সে তার এলাকার মধ্যে সে খতিব সাহেব, হ্যাঁ, নাম শফিক মুগুন্ডা। এই শফিককে জিজ্ঞেস, শফিক কি ভাই, ইয়াসিন রুকুতে চলে গেল, লোকমা দিলে না? খতিব সাহেব বলতেছে ঠিকই ঠিকই আছে। দেখেন, ঠিকই আছে যদি খতিব সাহেব বলে, আমাদের রাহাবার বলে, আমাদের কি করণীয় আছে ওই দেশে? হ্যাঁ, অথচ ভাই কোনো মাযহাবের জন্য শুধু ইয়াসিন দিয়ে, হ্যাঁ, নামাজ কখনো হবে না, কমপক্ষে 3 আয়াত, নাহলে বড় একটা আয়াত। এই হলো অবস্থা ভাই। তাহলে এত লোকের নামাজের অবস্থা, কি অবস্থা হলো চিন্তা করে। মেয়েরাবের মধ্যে ঢুইকা, হ্যাঁ, তো নামাজ পড়তেই আছে, 1-1.5 হাত ভিতরে ঢুকে নামাজ পড়ছে। মেয়েরা, আপনি যেমন মুসাফির অবস্থায় মসজিদে থাকতেছেন, মেয়েরাও মুসাফির অবস্থায় মসজিদে অবস্থান করে। হ্যাঁ, অনেক সময় বয়স্ক মহিলা থাকে, বাচ্চাদের নিয়ে থাকে মসজিদের মধ্যে, তা টয়লেটের হাজত হয়, হ্যাঁ, ওই টয়লেট পঞ্চায়েত যেতে এখানে, হ্যাঁ, পেশাব করে, এই করে সেই করে, মসজিদ দুর্গন্ধে ভরে যায়, তারাও থাকে। কোনো কোনো সময়, হ্যাঁ, কোনো প্রোগ্রামের কারণে দূর দূর দূরান্ত থেকে 100, 200, 300 কিলোমিটার দূর থেকে মহিলা পুরুষরা আসছে, ঘরে জায়গা নেই, এই মহিলা পুরুষ একত্রে মসজিদে থাকবে, পর্দা কি হলো না হলো এই নিয়ে কোনো চিন্তাই নাই। এই হলো অবস্থা মুসলমানদের। অতএব ভাই, এইরকম মহলের মধ্যে, হ্যাঁ, যাওয়া আমাদের জন্য কত জরুরি, কত কারগুজারি, হ্যাঁ, কত কারগুজারি রয়েছে, কয়টা আপনাদের বলা হবে? হ্যাঁ, মুসলমানদের অবস্থা, মুসলমানদের অবস্থা। এখন বলেন, এই সমস্ত দেশে আমার আপনার যাওয়া জরুরি কি জরুরি না? ভাই, যতক্ষণ মধ্যে ভাই আমাদের বিদেশ সফর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভাই আমরা ইন্টারন্যাশনাল নবী, ইন্টারন্যাশনাল তবলিগে ঢুকি নাই। আমরা ঈসা মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই আঞ্চলিক নবীর তবলিগের মধ্যেই আমরা আছি ভাই। সারা দুনিয়া তাকায় আছে ভাই, তাদের মধ্যে এমন তলব, এলান হইলে 95% মজমা বয়ানে বসে যায়। হ্যাঁ, বয়ানে বসে যায়। হ্যাঁ, এমন আছে 5 কাজে মোজাকারার জন্য আমাদের জিম্মাদারি ছিল, একটা 36 ঘন্টা আমরা 5 কাজে মোজাকারা করছি। 36 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ছুটি, আর হলো ওই যে 2 ওয়াক্ত খানার ছুটি, আর রাত্রেবেলা ঘুমানোর ছুটি।
এই মানে 10 ঘন্টা গেলে 26 ঘন্টা মোজাকারা হয়েছে বলেন। তারা ব্যাস তারা খুব কথা এরকমভাবে নেয়, হ্যাঁ, সূক্ষ্ম সূক্ষ্ম জানি কথা উসুল যদি না ছাড়া পারে হাতের মধ্যে এরকম তলব, কিন্তু ওখানে পৌঁছানোর মতো কেউ নাই। এমন আছে কালকে আমাদের ফ্লাইট আজকে রাত 3টা 3:30 পর্যন্ত মার্কাজের মার্কাজের সাথে জিম্মাদের সাথীরা বলেন বলেন কি বলেন, হ্যাঁ, পাঁচকাল সম্বন্ধে বলেন, আমরা লেখি নোট করতেছি, এরকম তাদের তলব। কিন্তু যার হাত ধরবেন, যার হাতের সাথে মুসাফা সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম মহলে, হ্যাঁ, অথচ জানেওয়ালা কেউ নাই। এখন বলেন আমাদের যা প্রয়োজন আছে কি আছে না ভাই, হ্যাঁ, বিশাল জিম্মাদারি সারা দুনিয়া দিয়ে হরকত করতে হবে, হ্যাঁ, আর আমাদের মেহনত আমার টাকা দিয়ে হবে না। আসমানওয়ালা থেকে চায় কবুল, এইটুকু দোয়া করে কবুল করে দেয়, আল্লাহ আমার রিজিককে সারা দুনিয়ায় ছড়ায় দাও। এটা যদি কবুল করে নিতে পারি, কখন আমি আমেরিকায় গেছি, অস্ট্রেলিয়ায় গেছি, জাপানে গেছি, এটা নিয়ে আমার আপনার চিন্তা করতে হবে না। তো ইনশাল্লাহ এইভাবে দেখেন, তশকিলকে পুরা করেন। হ্যাঁ, প্রথমে 3 মাসের জন্য তশকিল হবে, হ্যাঁ, নগদ। তারপর হলো 6 মাসের জন্য তশকিল হবে। তারপর হলো যে সময়, হ্যাঁ, চাইতে চায় এভাবে তশকিলকে পুরা করব। বাস 3 মাসের তশকিল তাদের আলাদা করেন, ফরম্যাটের নাম লেখেন, আচ্ছা টাকার ফিগার ঠিক করেন, কোন তারিখে কাকারে যাবে সোয়া দেওয়ার জন্য। 6 মাস ওনাদের নামগুলা ফরম্যাটে লেখেন, আগে ফরম্যাটগুলো আগে থেকে রেডি করতে হবে। তারপরেও টাকার ফিগার ঠিক করেন এবং হলো কবে কাকরাইল যাবে এগুলো টাইম টেবিল ঠিক করেন। আর যারা বিভিন্ন সময় আগামী 2 বছর 26 27 28 সালে যারা সফরে যাবে তাদের নামগুলো, যাদের মাস মিল আছে তাদেরগুলো এক একটা ফরম্যাটে লিখে 28 সাল পর্যন্ত তশকিলকে পুরো করে মেহনতে খাকা বানানো, যাতে আমরা চলে আসা পরে ওখানকার মুরব্বীরা বিদেশি তশকিল জন্য এদের পিছনে মেহনত করতে পারে, মেহনত খাকা বানায় দিয়ে আসা, তাদেরকে নিয়ে বৈশা ওরকম টাকা ফিগার ইত্যাদি ইত্যাদি সব বানায় রেডি করে রাখা। এইভাবে একটা তরতিব কায়েম করে আসলে আমরা চলে আসলে পরেও মহল্লা বা এলাকার বা হালকার বা থানা ইউনিয়ন জেলার জিম্মাদাররা এদের উপর মুসালসাল মেহনতকে তারা চালায় যাবে। হ্যাঁ, আর ওই কপিগুলো আমরা একটা রাখি, মার্কাজে একটা কপি রাখি। ওই ডেট অনুযায়ী মার্কাজওয়ালাদের কাছে ফোন করে একটু নিগরানির জন্য একটু খোঁজ খবর নেওয়ার জন্য আমরা তরতিব করতে পারি। চালান এইভাবে, সাথে মাস্তুরাত ফিকির আমরা একসাথে করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, মাস্তুরাত, হ্যাঁ, ওই ফিকির আমরা একসাথে করতে পারি। তো দেখেন এইভাবে মোটামুটি ভাবে ঠিক আছে। জাযাকাল্লাহ, আজান হয়ে গেছে জোহরের নামাজ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।